এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে আমার ছোটোবেলার 8 জন বন্ধু বান্ধবদের নিয়ে চলে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট, সেটি হচ্ছে সিলেট, যেখানে সৌন্দর্য প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে। সো আজকের ভিডিওতে থাকছে অনেক মজা এবং বিভিন্ন স্পট ঘোরাফেরার ভিডিও। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার বাসা কসবা, আমরা টিকিট কেটেছিলাম কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত। সো আমি উপকূল দিয়ে কুমিল্লা চলে গেলাম এবং যেয়ে দেখি সবাই এসে পড়েছে এবং হঠাৎ করে শুনতে পেলাম যে আমাদের 4 জনের টিকিট ম্যানেজ হয়েছে আর 4টা হয়নি। সো আমরা কোনো রিস্ক নিতে চাইনি, সো আরও 4টে ট্রেন টিকিট কেটে নিলাম। খুব তাড়াতাড়ি স্টেশন গিয়ে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 12:30। আমরা উদয়ন এক্সপ্রেস দিয়ে সিলেট রওনা হয়েছিলাম, তাই আমাদের ভালো লাগতেছিল না। মাঝখান দিয়ে আমাদের বন্ধু আমাদেরকে কফি এনে দিল, আমার মধ্যে হয়ে গেল হ্যাপি হ্যাপি হ্যাপি। তারপর হলো গিয়ে আমাদের ট্যুরের যে টাকার হিসাব করতেছিলাম, আমাদের মোট বাজেট ছিল 3500 টাকা। তারপর আমরা যথারীতি 12:30টার সময় ট্রেনে উঠলাম। ট্রেন খুব লেট গিয়েছিল সিলেটে। আমাদের ট্রেনে অ্যান্ড সিলেটে গিয়ে কোনো ক্লিপ নেওয়া হয়নি। সারা রাত জেগে থাকার কারণে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমাদের পৌঁছতে সকাল হয়ে গিয়েছিল। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে রওনা দিলাম রাতারকুলের উদ্দেশ্যে। তারপর আমরা একটা লেগুনা নিয়ে নিলাম সবাই মিলে। লেগুনা দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাস্তার পরিবেশটা এত সুন্দর ছিল, পুরো মনকে রিফ্রেশ করে তুলতেছে। অনেকক্ষণ লেগুনা দিয়ে যাওয়ার পর আর ভালো লাগতেছে না, তখন আমরা একটু নাচানাচি শুরু করলাম। আমার এস্থেটিক বন্ধুটা বসে আর নাচতে পারতেছিল না, তারপর দাঁড়ায় নাচা শুরু করলাম, কারণ আমরা তো বান্দর। পরে হলো গিয়ে নাচতে নাচতে আবারও বোরিং লাগতেছে। সিলেট যখন গেছি অবশ্যই অনেক সুন্দর সুন্দর ক্লিপ তুলতে হবে, তাই আমি লেগুনার বাইরে গিয়ে দাঁড়ায় পড়লাম। একটু ঢং টং করতে করতে আমরা পৌঁছে গেলাম রাতারকুল। তারপর আমরা একটি নৌকা ঠিক করে নিয়েছিলাম। আমরা মোট 8 জন ছিলাম, আমরা 2টি নৌকা নিয়েছি। রাতারকুলের পরিবেশটা এত সুন্দর ছিল, চারপাশে পাখির ডাক, চারপাশে এত গাছপালা, নদীর মাঝখানে মনকে রিফ্রেশ করে তুলছে। তারপর আমি একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার বান্ধবীরা কেউ ঠিকমতো ভিডিও ক্লিপই নিতে পারে না, তারপর নিজের মনকে সান্ত্বনা দিয়ে বান্ধবীকে দেখালাম যে কিভাবে ভিডিও ক্লিপ নিতে হয়। তারপর মাঝি মামাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের সাথে একটু গান গাইতে। সো গানটা শুনে নেওয়া যাক। বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া আরে ভুল বুঝিলা এন করি কেন আরে ভুল বুঝিলা। বেশ অনেকক্ষণ গান গিয়েছিলাম, তারপর অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা একটু রং ঢং করে সবাই মিলে কিছু ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরের যাওয়ার রাস্তাটাও ছিল অনেক সুন্দর। তারপর হলো গিয়ে আমরা নৌকা দিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। এখানের পরিবেশটাও অনেক সুন্দর। তারপর সাদা পাথরে গিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম। অনেক কম সময় ছিলাম সেখানে, কারণ অনেক রোদ ছিল। প্রচণ্ড গরমে কারোরই ভালো মতো কোনো পিক তোলা হয়নি। আমি কিছু অ্যাস্থেটিক ছবি তুলেছিলাম। তারপর আমরা কুলাউড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা একটা লেগুনা নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা পুরো বিজি ছিলাম, আমি একটু নিজেকে শুকানোর চেষ্টা করতেছিলাম কিন্তু শুকাইলো না। হতাশ, অনেক হতাশ। আমরা সেখানে নামার পর একটা বাদর দেখলাম। বাদর দেখে আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, টাটা। এর জন্য এই পর্যন্তই। পরবর্তী আরেকটি পার্ট দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।